ভিডিও করে কোনো লাভ নেই, কেউ দেখবে না তোমার ভিডিও। Hey guys, সৌরভস কিচেন চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমরা যাচ্ছি দীঘায়। আমাদের সাথে আছে সৌরভ দা, আছে দেবদীপ। সৌরভ দার সাথে তোমরা আগেই পরিচিত, আছে স্বাগত আর আছে টুয়াই। ঠিক আছে, এই যে মালটা পালাচ্ছে, এই যে ঠিক আছে। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা প্রথমে হাওড়া এসেছিলাম, হাওড়া দিয়ে দেন সাঁতরাগাছিতে এসেছি। এখন সাঁতরাগাছি দিয়ে আমাদের জার্নি স্টার্ট হবে দীঘা। কটার সময়? 9:10। চলো পরে সিন নিয়ে আসি। ট্রেন এখনো এসে পৌঁছায়নি, অতএব আমরা কি করব? ফাঁকা টাইম নষ্ট করে লাভ নেই। সেই কারণে আমরা কিছু ফটো তুলে নিলাম আমাদের সুন্দর চাঁদ বদনের। নিশ্চিন্তে থাকবেন, আমরা ফটো আরও তুলব। ফটো তোলা আমাদের জন্মগত অধিকার, শুধু মেয়েদের না, ঠিক আছে? ফাঁকা টাইম পেয়ে আমরা এত পরিমাণে ফটো তুলছিলাম যে বাধ্য হয়ে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে পড়লো। অগত্যা আমাদের ট্রেনে উঠতে হলে তাড়াতাড়ি পড়লো। কেউ দাঁত বের করে না, আর কেউ বেশি করে দাঁত বের করে। এই মোটা আমাদের শোনাচ্ছিল ওর দিদার আপেল কেনার গল্প, কিন্তু আমরা সেই আপেল কেনার গল্প শুনতে পেলাম না। কেন জানেন? কারণ হলো ওই টিকিট। কেন বাবা, আপনি আর একটু পরে টিকিট দেখতে পারলেন না? ভাববেন না এখানে শুধু কমেডি হচ্ছে, এখানে কিন্তু কমেডির সাথে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো দেখতে থাকুন কিন্তু। আমাদের ফটোগুলো এত সুন্দর উঠেছে যে আরেকবার না দেখে পারলাম না, অতএব আপনাদের দেখতেই হবে। বাবু হাত দিয়ে বেশি মাথা আছড়াতে নেই, কত আছড়াবো। আর একজন দেখুন শুয়েই পড়েছে, খুব কষ্ট হয়ে গেছে বেচারা, সকালে ঘুম হয়নি। আরেকজনের ঘাড় ডোলে ওর ঘাড়ের থেকে সব নোংরা বের করে দেবে। চল বাবা তাড়াতাড়ি করে ট্রেন থেকে নাম, দীঘা চলে এসেছে। স্টেশনে নেমে কতগুলো ফটো তুলতে হবে আমাদের চাঁদ বদনের। এই দেখুন পঞ্চপাণ্ডব কেমন দেখতে লাগছে। আমাকে ফেলে তোরা একা একা কোথায় যাচ্ছিস? বড় হওয়ার কোনো দামই দিবি না তোরা? স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে অটো টোটো সবই পেয়ে যাবেন, যেটা ইচ্ছা করে সেটা উঠে পড়বেন। আর আপনাদের ওনাদের কাছে যাওয়ার দরকার নেই, ওনারাই আপনাকে ঘিরে ধরবে চারিদিক থেকে। কিন্তু ওখানে পশ্চাৎদেশ ঠেকালে আপনাকে 20 টাকা করে দিতে হবে, সে আপনি এক পা দূরে যান কিংবা বেশি দূরে যান। এই পথ যদি না শেষ হয় তবে ভাল লাগবে না বাবা। এই গরমে আর পাচ্ছি না, তাড়াতাড়ি করে আমাদের হোটেলে পৌঁছে দেবে বাবা। বন্ধুরা এখন থেকে আপনারা দীঘায় বসে পুরীর মন্দিরে দর্শন করতে পারবেন। দীঘা স্টেশনের ঠিক পাশেই নির্মাণ হচ্ছে জগন্নাথ ধাম। আর কিছু বছরের মধ্যেই হয়তো মন্দিরের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। আর এই মন্দিরটি ঠিক পুরী জগন্নাথের মন্দিরের আদলেই নির্মাণ হচ্ছে। বন্ধুরা আমরা ওল্ড দীঘা
দীঘাতে থাকবো বলে ডিসাইড করেছিলাম, সেই কারণে আমরা ওল্ড দীঘায় গেলাম এবং সেখানকার অটো স্ট্যান্ডে ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল এবং ওখান থেকেই আমরা কিছু হোটেল ফার্স্টে দেখলাম, কোনোটা পছন্দ হয়নি, কোনোটা দামে অ্যাডজাস্ট হয়নি, কোনোটায় রুম ছিল না, কেন যেহেতু আমরা 5 জন ছিলাম আর একটা রুমই আমরা ডিসাইড করেছিলাম একটা রুমই আমরা থাকবো। সেই কারণে আমরা কিছু হোটেল প্রথমে ফার্স্টে দেখলাম, তারপর একটা হোটেল পছন্দ হলো, দ্য প্যালেস ইন বলে। তো দেখতে থাকুন আমাদের সাথে এবং আমরা বলতে থাকবো কোনটায় গেলে ভালো হয় না হয়। বয়স্কদের ব্যাপারে কিছু বলতে নেই বন্ধুরা, কিন্তু এই গরমের মধ্যে একটা কাকু আমাদের অনেকটা ঘোরালো, এখান থেকে নিয়ে গিয়ে অনেকটা ঘোরালো অনেক জায়গায়, যে কম রেটে আমাদের ঘর খুঁজে দেবে, কিন্তু ঘর তো খুঁজে দিতে পারলোই না। শেষমেশ আমাকে যেখান থেকে বেরিয়েছিলাম সেখানেই আমাদের পৌঁছে দিল, আবার উপরন্তু বলছে আমাকে বকশিস দাও। এটা কি সহ্য হয় বলুন? আমাদের রুমের ফার্স্ট লুকটা আপনারা দেখে নিন, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল। আমাদের যাওয়ার আগে আমরা ঘরে এন্টার করার পরে ওর কি পজিশন হলো এটা আপনাকে দেখাবো এখন। তার আগে চলুন ডিটেলস একটু আমাদের হোটেলটা একটু দেখিয়ে নিই। অটো স্ট্যান্ডের সোজাসুজি রাস্তা ধরে এগোলে সামনেই আমাদের হোটেলটা দ্য প্যালেস ইন এবং রাস্তার অপোজিটে হচ্ছে আপনার সি বিচটা পড়ে। হোটেলের পজিশনটা দারুণ ছিল, হোটেলটা সত্যি খুব দারুণ। চলুন আপনাদের এক নজরে ভালো করে হোটেলটা দেখে নিয়েছি ভেতরে কেমন কি আছে। আর ভেতরে আমার ভাইরা সব রেস্ট নিচ্ছে, হোটেলের যা রুমটা ছিল পুরোটাই এখন অবসলা অবস্থায় রয়েছে। চলুন ভেতরে কি পজিশন দেখে আসি। হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে খাবার জায়গা, এখানে আপনারা অর্ডার দিয়ে খাবার খেতে পারেন। বিভিন্ন রকমের থালি আছে, ফিশ থালি, মাটন থালি, চিকেন থালি, ভেজ থালি, কিংবা আপনারা যদি বাইরে থেকে খাবার বানিয়ে এখানে বসে খেতে চান তাও আপনারা পারবেন, এইটুকু ফ্যাসিলিটি ওনারা দিচ্ছেন। তার সাথে সাথে আপনাদের ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে অ্যাকোয়াগার্ডে। আর আমরা যে রুমটা ছিল সেই রুমটার নাম্বার আছে 206 নম্বর রুম। চলুন দেখেন সব এখন রেস্ট নিচ্ছে, চারিদিকের অবস্থা একদম খারাপ, দেখুন যেখানে যা খুশি টাঙিয়ে রেখে দিয়েছে। 5টা ছেড়ে রয়েছে, ওই হোটেল রুমের অবস্থা যা বলার মতো নেই, যেখানে যা ব্যাগ জুতো এরা নিজেরাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরে ভাই গুড মর্নিং একটু বল। গুড মর্নিং গুড মর্নিং। রেস্ট নেওয়ার পর আমরা সকলে চলে এসেছিলাম নিচে খাবার জন্য। আমরা এখানে ভেজ থালির অর্ডার দিয়েছিলাম, সেটার ছবি আমরা তুলতে পারিনি, তোলা হয়নি। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছি আবার একটু রেস্ট নিতে। এটা শুধু রেস্টই নিয়ে যাবে, এখানে ঘুরতে আসিনি, শুধু রেস্ট করতে। চলুন একটু রেস্ট করে আসি। হোটেলটা যখন পুরোই দেখাচ্ছি, রুমটাও দেখাচ্ছি, তখন টয়লেটটাও দেখানো খুব দরকার, কেননা বাইরে গেলে টয়লেটটা অবশ্যই দেখার দরকার, টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। কিন্তু আমাদের হোটেলে পুরোটাই খুব দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে আমাদের হ্যান্ড ওয়াশের জন্য সাবানও দিয়েছে, আপনার মসকিটো অয়েলও দিয়েছে। কিন্তু এখানে মশা নেই বললেই চলে, মশা নেই আমাদের হোটেলটায়। আর সব রেস্ট করে হচ্ছে না, সব শুধু শুয়ে বসে পড়ছে। বাইরে যে ঘুরতে যাবে সে চিন্তা নেই, এরা শুধুই ঘুরতে মানে রেস্ট করতে এসছে। তখন 5:10 মিনিট মতো বাকি, আর তারপরে এখন গিয়ে খেয়ে দিয়ে উঠলাম। চাপ চাপ মা এ ভাই এই শোনো তুই কেন ঢুকিয়ে এই ভিডিওটা শোনাবে নাকি? আমি বিক্রম সরকার আমার নাম। চাপ চাপ বলে নে দিদি। এ ভাই চাপ না, তুই আমায় দিবি ওই সাইডটা। তুই চলে আয়। দে চাপ চাপ মুখা তো কি আসছিস তারপরে বেটে কে খাস? এক্সট্রা পড়ে যাচ্ছে। দে না দে না। দে না, মাথা দিয়ে আমি বেটে সবাই খায়। হ্যাঁ হ্যাঁ সবাই কিনে দেবে, যে যে খাবে। দেবজি ঘৃণা পায় মনে হয়। তুই খাবি বেটে? গাইস আমরা এখন খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? সৌরভের চ্যানেলে ভিডিওটা ছাড়া হবে, আমার চ্যানেলে ছাড়া হবে, ঠিক আছে? দেখো চিকেন এখান দিয়ে বানিয়েছি লোকাল দোকান দিয়ে, রুমালি রুটি, একদম বিন্দাস হচ্ছে খাওয়া দাওয়াটা। কালকে সকালে আবার নেক্সট এপিসোড নিয়ে আসছি, ঠিক আছে? টাটা, এখন খাবো কি
বিক্রম শুধু বললেই সকালবেলা নেক্সট ভিডিও আনবো, কিন্তু ও পড়ে পড়ে এখন ঘুমাচ্ছে, সব কটাই ঘুমাচ্ছে এখন, সারা রাত জ্বালিয়ে এখন ঘুমাচ্ছে। আমি একাই বেরিয়ে আসলাম একটু চারিদিক ঘুরে দেখি, বাবা 2 দিন থাকবো, তাও যদি পড়ে পড়ে ঘুমাই তাহলে দেখবোটা কি। ওই জন্য আমি একাই বেরিয়ে পড়লাম চারিদিকে একটু দেখতে, কেননা প্রকৃতিটা আমার একটু বেশি ভালো লাগে ওই জন্য। এই ফুলটার নাম কি গো বন্ধুরা, জানলে আমায় একটু জানিও। সকালে ভেবেছিলাম সানরাইজটা একটু দেখবো, দেখতে তো পেলামই না, সকালে বৃষ্টি হচ্ছিল, দেখুন জল হয়ে গেছে রাস্তায়, বেরোতে বেরোতেও বেলা হয়ে গেছিলো, সানরাইজ আর দেখা হয়নি, তাই একটু সাইড দিয়ে একটু ভাবলাম ঘুরেই আসি, কি করবো। এখানে সকালে এসে আপনারা এখানে ব্রেকফাস্ট করতে পারেন। এখানে দেখুন অনেক দোকান আছে, চা, কফি, আপনার ডিম টোস্ট, লুচি, পরোটা সবই পেয়ে যাবেন। তা কিন্তু আমি অবশ্য খাইনি, কারণ আমার সাথে ভাইরা ছিল না, আমি একা একা কি খাবো ভালো লাগছিল না, ওই জন্য শুধু ঘুরেই এসেছিলাম। এখান থেকে নামার সময় কিন্তু বন্ধুরা খুব সাবধানে নামবেন, বয়স্কদের না নামাই ভালো, যাদের ব্যালেন্স মোটামুটি ঠিক আছে তারা একটু দেখে শুনে নামবেন, আর না হলে ঘাট করা আছে সেখান থেকে আপনারা কিন্তু নামবেন। আপনারা যে মাটি ওঠা ওঠা দেখছেন, এগুলো কিন্তু সবই কাঁকড়ার বাসা। এখানে কাঁকড়ার গর্ত, এখানে খুব ছোট ছোট কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায়, আর বড় কাঁকড়া খুব দেখতে পাওয়া যায় না বললেই ভালো, খুব কম চোখে পড়ে। ছোট কাঁকড়াগুলো দেখা যায়, তাও যখন জল থাকে না তখনই পাওয়া যায়। ওই যে পালাচ্ছে, এদের ধরা যায় না ঠিক মতন, ধরতে গেলে পালায়।
এখান থেকে হোটেলে গিয়ে আমরা একসাথে সকালে ব্রেকফাস্ট করবো। তারপরে আমাদের প্ল্যানিং আছে এখান থেকে আমরা উদয়পুর যাবো, তালসারি যাবো। আর সেখানে গিয়ে আমাদের একটু বোটিং করার ইচ্ছা আছে আর একটু বাইক রাইডিংয়ের ইচ্ছা আছে। এখন কতদূর কী হয় সেটা পরে দেখা যাবে। আর এখানে দেখছি অনেকেই ফটো তুলতে এসছে, কিন্তু জলে নামবে না। আরে বাবা, জলের জায়গায় এসে যদি জলে ভয় পাও তাহলে কী করে হবে? ফটো তোলার যখন জলের ধারে ইচ্ছা তখন একটু জলের মধ্যে যাও, আরামসে ফটো তোলা, এত ভয় পাওয়ার কিছু নেই। দেখো বন্ধু, এর গায়ে সমস্ত এই ধরনের শামুক বলে অনেক কিছু লেগে রয়েছে। এর উপরে অনেক কাঁকড়াও রয়েছে, সবসময় দেখা যায় না, এর গায়ে পুরো লেগে থাকে। আর আমি অনেকগুলো ফটো তুলেছি, দেখো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে জানিও, না ভালো লাগলে জানিও। কিছু বলতেও পারো, নাও বলতে পারো, সব তোমাদের উপরে। আর যদি তোমাদের অনেকক্ষণ, যেহেতু অনেক বড় ভিডিও, তোমাদের বোরিং যদি লাগে স্কিপ করে দেখতে পারো কিংবা স্পিড বাড়িয়ে দেখতে পারো, তোমাদের মন মতন। যে আমি ভিডিওটা বড়ই রেখেছি, কেননা আমার মনে হলো ভিডিওটা বড়ই থাকতে আমার স্মৃতি হিসেবে থেকেও যাবে। আর যে দেখতে চাই দেখতেও পারবে, আমার দেখতে ইচ্ছে হলে আমি পরে দেখতে পারবো। সেই কারণে আমি ভিডিওটা বড় করে রেখেছি। তোমরা একটা স্পিডে দেখতে পারো কিংবা স্কিপ করে দেখতে পারো, তোমাদের মন মতন। দেখো বন্ধুরা, দীঘার ট্যুর ভিডিওতে এত ডিটেলসে কেউ দেয় না, ওই কারণে সবার ভিডিও একটু ছোটোই হয়, হয়তো দেখতে সবাই চায় না, সেই কারণে ছোট করেই ভিডিও করে। আমি ভাবলাম একটু বড় করেই ভিডিও করি, নেচারটাও ভালো মতন আপনারা দেখতে পারবেন, এবং আমিও পরে ইচ্ছা হলে আমিও দেখতে পারবো। সবসময় যে সবাই এখানে আসতে পারবে তাও তো হয় না, তাই একটু ভালো করে দেখিয়েও দিলাম সবাইকে। আর ভিডিওটা আমার একটু সেই কারণে বড় হয়ে গেছে, চাইলে আপনারা স্কিপ করে দেখতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই ব্রেকফাস্ট করে এখন অটোতে উঠে পড়েছি। এবার এখান থেকে আমরা যাব প্রথমে তালসারিতে, সেই ইচ্ছাই ছিল, সামনে কি হয় সেটা পরে দেখা যাবে। আমাদের অটোতে ভাড়া নিয়েছে আপনার 120 টাকা করে পার হেড। শুধু প্রথমে যখন তালসারি বলেছিলাম তখন বলেছিল 100 টাকা, আর বললো যে আপনারা যদি উদয়পুর দেখতে চান তাহলে ওটা 120 টাকা করে দেবেন, তাহলে উদয়পুর আর তালসারি দুটোই দেখিয়ে দেবো আপনাদের। কি হয়েছিল সেটা আপনার পরে কি দেখলাম সেটা পরেই বলবো ওখানে। আপনারা চলুন আমাদের সাথে প্রথমে। বুকিং করতে পারতাম, আরও কয়েকটা জায়গা আছে, কাজু বাদাম বাগান, ওটা সব দেখে দেখে আসতাম। হ্যাঁ হ্যাঁ, কি বিছে না এখানেও, তার মানে বিছে। কষ্ট করে আমাদের পেছনে আসতে অটোওয়ালাটা প্রথমেই আমাদের উদয়পুরে নামিয়ে দিল, এবং সেখান থেকে আমরা বিচের দিকে গেলাম। উদয়পুর বিচটা সত্যি বন্ধুরা খুব সুন্দর, চারিদিকটা বেশ কালারফুল লাগছিল, যেহেতু বিভিন্ন কালারের পর্দা দিয়ে ওই তাঁবুগুলো লাগিয়েছে, সেহেতু বেশ সুন্দর কালারফুল লাগছিল। কিন্তু মানে অটো থেকে নামার সাথে সাথেই যেন ওখানকার লোকগুলো গায়ে পড়েছে পড়ে, টিফিন করে যান কি আপনারা বোট রাইডিং এর জন্য কি বাইক রাইডিং এর জন্য গায়ে পড়েছে, আমারটা নেন আমারটা নেন, একটু অস্বস্তি লাগে দাদা। তবু কিছু করার নেই, ওরা ওদেরটা করবেই, হয়তো এইভাবেই করে যাতে তাদের দোকানে লোক যায় কি তাদের কাস্টমার একটা হয়, সেই কারণে হয়তো ওরা করে।
কিন্তু বেশি করলে ভালো লাগে না সত্যি কথা। এই তো এখানে আছে। ভাই দেখতে কিন্তু ভালো লাগছে, দেখতে ভালো লাগছে না? দরকার নেই ভাই, 300 টাকা ঠিক আছে চল। পাগলা ভাল লাগে, তুমি এইটা করে তাহলে করছো না। ওখানে ইয়ে আছে যাবা, ওখানে মোহনা আছে। না ওর পিছন পিছন পড়ে গেছে। ভাই সাইড করো, এখন কম এখন কি হয়েছে? টানছো কেন? তুই চড়বি? চড়ার জন্য না, ওই পাশে যাওয়া যায়, ওই পাশে ভালো জায়গা আছে। পাগল আছে দেখ তোর পিছন লেগে গেছে। হ্যাঁ? তোর পেছন লেগে গেছে। চলে গেলে কি হবে? ওই দেখ। এ ভাই প্যান্ট উঁচু কর। এই ফার্স্ট টাইম আমরা বোট রাইডিং করছি, বেশ একটা এক্সাইটিং ভাবও লাগছিল আর একটু ভয়ও লাগছিল। আর আমাদের সাথে যে মোকরাম ছিল আমাদের বিক্রম, দেখতেই ভীমের মতন চেহারা, কিন্তু একদম কাজ একদমই না, ভিতর দিন একটা। তো উঠতেই পারলো না ভয়তে, আর একজন উঠবে না। আমি বাইক চালিয়ে যাই হোক ওরা দুজন ওদের মতন হাঁটতে লাগবে বিচের সাইড ধরে, আর আমরা তিনজনে বোটে উঠলাম। যাই দেখি কেমন লাগে। না 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 চল, বাইকটা বেশি ভালো, অনেক দূরে যাবে। ভাই তুই ভাই কার দিকে এত তাকাচ্ছিস? হ্যাঁ তোর জন হাবড়ায় রয়েছে বাবা, এত দিকে তাকাস না, বেশি তাকাতে নেই ভাই। হ্যাঁ? নিয়ে যাবে 50 কিলো নিয়ে যাবে। 4 কিলোমিটার বলো আর 2 কিলোমিটার নিয়ে যা। ফোনই খারাপ হয়ে গেল। ফোন যাবে তো ভোগে, ফোনই খারাপ হয়ে গেল। वाटरप्रूफ तो नहीं है? लवड़ा प्रूफ है, वाटर प्रूफ है। वाटर रेजिस्टेंट करे কোনটা वाटर रेजिस्टेंट না তো সুস্থ আছে পড়া। হ্যাঁ ভিডিও করব না ভাই, ভাই থেকে নিয়ে না ছবি তো আমার পরে কেউ নেবে না, মানুষ চলে। বোটটা চালানোর শুরুতেই জল এমন ভাবে আসছে, আমার মোবাইলেতে জল পড়লেই বাবা আমার মোবাইলে জল লাগলে সমস্যা হতেই পারে। আমার বাবা আপেল না, আমার কমলা লেবু, আমার ভাইয়েরটা হচ্ছে আপেল, ওর ফোনটা। ওই জন্য বললাম বাবা তুই ভিডিও কর, আমি আমারটা পকেটে ঢোকাই। ওই জন্য পরেরটা ভিডিও ওর ফোন দিয়ে তোলা। ভিজেই তো যাচ্ছিল ওরা। এই এক ফোঁটা বলে জল লাগবে না দাদা। ওয়াটার রেজিস্টেন্টটা কি জানি না। ওরে বাবা, এ বল পকেটে কো আমি করছি। আইফোন চালা সব খারাপ হয়ে যাবে। ভিজেছি আমি বড়। এ বাবা ভিজেই তো যাচ্ছি। তোকে দেবো তোর মোবাইলে, তোর প্যান্টে।
এ টুপি উড়ে যাবে রে। ঢেউটা পার না করলে জলটা আসবে, ঢেউটাই পার করতে হবে। কিন্তু এটাই তো ভাইয়ের নম্বর নিয়ে নিবি, ওর থেকে ভিডিওটা নিয়ে নিবি। সেলফি আবার মোবাইলে কাজে হচ্ছে না। কিচ্ছু কাজ হবে না, মোবাইল জল লেগে গেছে। এইদিকে ভিডিও করে মুখটা দেখছো না? लौड़ा आएंगे पैदल। पीछे से घुमा के देख के आराम से भाई। हाथ मार रहे ছবি তুলে নে, ছবি তুলে নে। হয়েছে শুকনো হয়েছে দাদা, শুকনো হয়েছে কিছু ঘরে বাস দেখছো না गुस्सा आ गया हमको बहुत, चल देने का मन कर रहा है हमको। আপনি দেখেন যাবে না আমার। छोटा कहीं का ओके उठे এদিকে চলে এসেছে। ওকে মা সামনে চলে এসেছি না, আমি সামনেই ওকে খাও। আমি সামনেই আসছিলাম, উঠে এদিকে আসবে যে জানতাম না। সামনে কি করতে আসছিস? क्या अलावा होती है नाम पे अतः क्या अलावा हो गया वो क्या अलावा तरफ पे पता समझ आना रे সবাই দাঁড়াতে বলো পরে গেলি क्या ভাই না তুই দাঁড়িয়ে যা তো আর কিছু বলতে পারছিস না একবার জল দিয়ে এ আমরা ভিডিও করো।
সাইডে ঝিনুক নাকি? হ্যাঁ এ সাইড দিয়ে চ সাইড দিয়ে চ এ চলে যাবে যাবে না আরে এই সাইডে তো এখানে শঙ্খ পেলেই দেখবে শঙ্খ দেখলে আবে সালা এখানে শঙ্খ পেতে পারিস তুই পাগল নাকি আমরা এটা পেয়ে বোট রাইডিং এর সময় যেমন মজা ছিল তেমনি বাইক রাইডিং এর সময় দারুণ মজা ছিল বন্ধুরা। কিন্তু আমরা যখন বোট রাইডিং করছিলাম তখন দেবদীপ আর বিক্রম মিলে আমার ব্যাগের মধ্যে সমস্ত ঝিনুক শামুক সব জোগাড় করে ঢুকিয়েছে। আর যখন আমি বিক্রমের ব্যাগে উঠলাম তখন দেখলাম আমার ব্যাগের মধ্যে ওই সমস্ত রয়েছে। বাধ্যতামূলক আমার দুই একটা ঢুকিয়ে রাখলাম, কেননা কোনো উপায় নেই, রাখলাম। তুই চল বাবা হোটেলে চল, তোর আমি দেখছি মজা। মালটার মধ্যে মুখ তো আছে তো না হাতি আছে ওই দেখ। থাকলে করতে পারে আরেকটা আছে শালা এত ওই যে ওই আমার ব্যাগটা যাচ্ছে জানি কিন্তু মালটা এই দেখো এই দেখো শাল তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের বোট রাইডিং করতে নিয়েছিল পার হেড 150 টাকা করে। আর একটা স্কুটি কিংবা বাইক তোমরা যাই নাও তার জন্য 150 টাকা করে লেগেছে। আর তোমরা যখন যাবে তখন সেই হিসাবে হয়তো লাগতে পারে। এখন আমাদের এই রেট নিয়েছে। 75 আমার এই ভাইদের মুখের ভাষা এতই সাধু ভাষা, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। অসুবিধা লাগলে কানে হাত দিয়ে থাকবেন। সব ছোড়াওয়ালি বাড়া এখানে গাড়ি চালানোই যাচ্ছে না মারা আস্তে আস্তে চ। এ জোরে চালাস না। আস্তে চালা, পড়ে গেলে মারা পয়সা দিতে হবে লেবড়া। এখানে গাড়ি চালানো যাবে না। ওটাই যাও ওটাই যাও। ওটা যাওয়া যাবে না। গাড়ি চালানো যাবে না ওটা। এ তো ওই গাড়িটা না ওই গাড়িটা নিয়ে আমরা ঘুরে আসি। আর নেই ছাড়ো। এই যে আছে গাড়িটা আরে ওই ফোন করছে ওই অটোওয়ালা। অটোওয়ালা ফোন করুন না বাড়াবে অটোওয়ালাটা ওরা যদি অনেকক্ষণ টাইম লাগে। কি করছিস আরে চুপ কর, ভিডিও করার সময় এত কথা বলতে নেই। চুপ কর, সবাই দেখতে পায়। ভিডিও করছি তো দেখতে পায়। বন্ধ করে দিলাম। হ্যাঁ শ্যালো মাল। তিনটে পুরো হবে না ভাই। হবে না। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কোথায় আছে। আমার ক্যামেরা কথা বলতে নেই, সবাই দেখতে পায়। করছি তো
লাল বড় কাক এই দাঁড়িয়ে আছে ফটোটা তোলো রানি হ্যাঁ আমার হাত থেকে গাড়ি কোথায় পড়বে বা ভাই কত কাকড়া ছাড় এটা বাইকটা স্টপ কর ভাই বাইকটা স্টপ পায়ে মেরে দেবে বন্ধুরা আমরা শুধু উদয়পুরে থেকে গেছিলাম, তালসারি আর যাওয়া হয়নি। যেহেতু এখান থেকে মানে এই বীজটা থেকে তালসারিটা দেখা যায়, দূর থেকেই দেখা যায়, অতএব ওখানে গিয়েও আর একই জিনিস আর দেখার ইচ্ছে ছিল না। আমরা চলে এসেছি রিটার্ন হোটেলে। এবার ওর সাথে একটু আমরা মজা করছিলাম। তুই তুলেছিস কেন, নিয়ে এসেছিস কেন? দেখাও জিনিসটা দেখাও ক্যামেরাতে দেখাও। এই দেখো জিনিসটা, দাঁড়া ফোকাসটা নি। এই যে জিনিসটা এই যে ভয় পাচ্ছে। সন্ধ্যার দিকে আমরা বিচের ধারে গেলাম। বিচের ধারে গিয়ে খানিকক্ষণ প্রায় ঘন্টা দুয়ের মধ্যে বসেছিলাম। ওখানে একটু চাটা খেলাম, কিছু খাবার খেলাম, কিছু কেনাকাটিও করেছি। তবে একটা জিনিস বন্ধুরা কিনবেন না ওখানে গিয়ে, সেটা হলো ফুটের পথে যে সমস্ত কাজু বাদাম বিক্রি হয় সেটা কিন্তু একদম কিনবে না। পুরো পচা বাদাম আপনাকে দিয়ে দেবে, দামও নিয়ে নেবে। দাম হয়তো কম নেবে কিন্তু পচা বাদাম দিয়ে দেবে, আর সেইটা কিন্তু আপনারা ঠকবেন না, আমি যেটা ঠকেছি। ভাই তোর চোখটা দেখার আমার এদিকে ফাটছে আর তুমি ভিডিও করছো, তো সেই ফাটানো ভিডিও তো দেখাতে হবে। আর এই ভাই সারাক্ষণ ফোনেই লেগে আছে, যখন থেকে ঘুরতে এসেছে খানিকক্ষণ পর থেকে ফোনেই লেগে আছে। তো আমরা রাত্রেবেলা একটু তড়কা আর রুমালি রুটি আনা হয়েছিল, তড়কাটা সামান্য ঝাল হয়েছিল, সেই জন্য সবার অবস্থা টাইট হয়ে গেছিলো। আমার কাছে লঙ্কা দেখছো কিন্তু এতগুলো খাইনি, আমি একটা লঙ্কা একটু খেয়েছিলাম। আসার দিনটা ওরা ঘুম থেকেই ওঠেনি বলে আমি একাই বাইরে বেরিয়েছে এক কাপ চা খেয়ে নিলাম এই কাকার দোকান থেকে। সামনে যে দোকানটা দেখছো এই দোকান থেকে চা খেয়েছি। চাটা কিন্তু কাকা খুব ভালো বানায়, 10 টাকা নেয় অবশ্য, কিন্তু চাটা কিন্তু দারুণ। চাটা খাওয়ার পরে আমরা মোহনার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিলাম। আগে এই রাস্তাটা ছিল না তাই না? 4-5 বছর আগে তুই একা একা ঘুরে বেরিয়েছে না? ও একা একা ঘুরে বেরিয়েছে। আরে না, ও আমাদের সাথে এসছে না, সিঙ্গেল এসছে, ভগবান জানে। এই দেখ এখানে আসা যেত। ভাই আসা এটা সবাই আসবা তো, আমার আসা হেঁটে আছে। এদিকে বেশ সুন্দর বসার জায়গা আছে। হ্যাঁ আজকাল আছে ভালো তো, ঠিক আছে। তুই তারা বলে দিস, আমি তো ছোটো করে আমার একা একা এনজয় করে সব একা একা এনজয় করি। এদিকে আছে কথা বলতে মনেই নেই আপনার আর চলে আমরা ও কথা বললে অন্য জায়গাতেই চলে যায়। ভাই একটা জবের মালা করিস। ভাই চল না, অর্ধেক একটা আসবে, অর্ধেক একটা আসবে, এক জায়গায় বসবো আবার যাবো। না অর্ধেক একটা আসবো, ওইখানে নামবো, ওই জায়গাটা নামবো। দেখ ভাই এই সাইডে বীজগুলো সুন্দর, দেখ নামার জায়গা বেশ সুন্দর। তাহলে
এখানে ব্রিজ ইয়ে করে একটা ঘাট করে গেছে দেখ। মাছ রান্না করে খাবা কি মাছ খাবি কমপ্লিট ছিল এখন নাকি দুপুরবেলা? তো এখানে চিংড়ি না মনে হচ্ছে ফ্রেশ না হয়, তাহলে এত বরফ দিয়ে রাখে না। ফ্রেশ এখানে মাছ এখানে জমাইছি ডিস্ট্রিক্ট এ ভাই তোর ফোনও কাঁপছে? কাপ কোনো অসুবিধা নেই কেমন আছো? হ্যাঁ সুইট এই এগুলো হচ্ছে ইয়ে কি বলে এটাকে? একটু ভাই দা এগুলো কি বলে? না না চিংড়ি না, এটাকে লবস্টার। চিংড়ির মতনই, একই ওই একই প্রজাতি। তুই তো কথা আমি বললাম সাথে সাথে কুত্তা মাংস খাবি, আর বড় ছাড়া চল। বড় 2 কিলো সাইজ চিংড়ির প্রজাতিটা যখন ওরা বাঁচে তখন এই সাইজটা, নদীতে ওই সাইজটা হয় না। ভেটকি মনে হয় বড় ভেটকি, আমাদের ওখানে যেমন ছোট ছোট ভেটকিগুলো পাওয়া যায় না, এটা ভোলা ভেটকি। আমার দিকে দাঁত রয়েছে। শুটকির বাজার, ইস তোর ফেভারিট? দেবদীপ তোর ফেভারিট? ভাই এটা কে কে খাস? দেবদীপ শুটকি খায় কে? এই আমার ঘেন্না লাগে। এগুলো কি লোটে? এটা লোটে শুটকি, সেই লাগে খেতে তুই খেয়েছিস তাহলে? রান্না করতে পারবো না আমি যে খেয়েছিস তাহলে তাই বলছি, আমার মাই ঘেন্না লাগে। কি ব্যাপার খেতে ভালো করে রান্না করতে পারলে আমাদের মাছ খুব হাই দামে কিনতে হচ্ছে। হ্যাঁ আগে বলতে বৃষ্টিকালে আমরা পয়সা পাই। এই দেখ এই নোনা মাছ, এটা ইলিশ তো? এ কত করে? কাটা 800, গোটা 700। 800 টাকা কিলো? গোটা 700 টাকা। এ ভাই নোনার দাম এত? হ্যাঁ এটা মানে অরিজিনাল ইলিশ না? পাগল বরং এখানে পাবে অরিজিনাল, যত বাইরে সব ডুপ্লিকেট। খেনে ভাই হাত পাগলা কিছুই না, জলে গরম জলে দিবি একটু ফুলে যাবে। এই চিংড়িটা কত করে? কোনটা? 50 টাকা। ওটা হলো 30 টাকা আছে। আমি খাওয়ার জন্য ভাই এই জায়গাটাও ভালো লাগবে বল। এখানে নামা মানে চাপে। এই বীজটা যেটা দেখছিস এটাই পুরো পুরীতে থাকে, ঠিক আছে? এরকম মাছ
তারপরে সমুদ্র ঘাট করে বোল্ডার নেই। বোল্ডার নেই বোল্ডার নেই মানে এরকম মাল দিয়ে সমুদ্র মানে এরকম খারাপ জিনিস এক করে নেমে যায়। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, দেখছি। এই টুনটুন বাবু ভিজে এই বাবু বাবু ওপরে দিন না বাবু মুখটা জল এটা তো দেখা আমি জানিয়ে দাঁড়াচ্ছি ঢেউ আসতে তুল, ঠিক আছে? ঢেউ আসতে তুল। ঢেউ আসতে তুল। সবগুলো না কিন্তু দেখে না এই জায়গাটার ভিউটা এতটাই দারুণ ছিল যে আমরা একের পর এক শুধু ফটো তুলে গেছি। তারপর আমাদের গ্রুপে তো পোজ দেওয়া মাস্টারের অভাব নেই, শুধু পোজ দিয়েই যাচ্ছে। আর একজন ফটোগ্রাফার আছে, ও শুধু ফটো তুলেই যাচ্ছে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের এই মোহনায় আসতে 20 টাকা মতো খরচা হয়েছিল অটোতে। আর এটাই কি আপনারা এখানে এসে মাছ টাছ কিনে নিয়ে যেতে পারেন। যদি আপনাদের মাছ পছন্দের মতন হয় তাহলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন, নিয়ে যাওয়ারও ব্যবস্থা থাকে কন্টেনার করে। মোহনায় ঘোরা আমাদের প্রায় শেষের পথে ছিল। আমাদের অনেকক্ষণ ধরে যেহেতু করছিলাম, সকালে খিদেও পেয়ে গেছিলো। আর তাই চিন্তা করলাম সকালে ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই সেরে যাই। আমরা সকালেই লুচি তরকারি খেলাম। লুচি তরকারি সত্যি খুব সুন্দর বানিয়েছিল দাদাটা।
চোখটা আটকানো দিয়ে সৌরভ দাও 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 শুয়ে পড় দাও একটা ফটো তুলি দাও তোমার একটা ফটো তুলি বোর্ড আসছে বোর্ড আসছে ওটা লস ভাই এটা হোটেলে গিয়ে দেবো সমুদ্রে নামবো ফটো তোলা ভাড়া যা আবার চলে যা পাল ভিডিও তো গেছি কি আমার প্যান নেই বাড়া মানে ল্যাপটপ নিয়ে আসো। হচ্ছে ওই তোর ওই ল্যাপটপ আছে ওখানে হ্যাঁ ওই ল্যাপটপে ঢোকাচ্ছে Printer আছে। আর প্রিন্টার দিয়ে বেরিয়ে ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে আবার ওখান দিয়ে তুলে ব্লু রে মেরে তারপরে ফটো দিচ্ছে সঙ্গে সঙ্গে মানে যেটা ওই ল্যাব করাতে টাইম লাগে না ওই ফটো দোকানে ওটা এরা করে দিচ্ছে একদম ল্যাব ওটাকেই ওখান দিয়েই ল্যাব করে দিচ্ছে আগের দিকে দেখছি হ্যাঁ বোল্ডারটা দিয়ে এখানে কিছু ক্ষতি না লাভ হ্যাঁ বোল্ডার দেওয়াতেই এই বোল্ডার দেওয়াতে ভালো আছে পাথরগুলোতে সমস্যা এইগুলো বোল্ডার বড়গুলো হ্যাঁ পাথরগুলো কি বলে তাহলে ভাই বোল্ডার কি আর পাথর কি? যারা বললে খুব ভালো বোল্ডার হেবি সুন্দর ওগুলো বোল্ডার না ওগুলো হচ্ছে গ্রানাইট বোল্ডার ওই বোল্ডার কোনগুলো বলতো দেখবি মাঝে মধ্যে একটা খয়রি টাইপের জিনিস আছে না ওই জলের ভেতর মানে যেগুলো উর্বর ভালো লাগছিল না আর কোনো আসবি না বলছি কালকেই বলছি ভালো লাগছে হ্যাঁ ভাই তুই কালকে বলেছিস কি বলেছিস হ্যাঁ ও হয়ে গেছে তোর শখ মিটে গেছে ওই তো রাত্রিবেলায় বলছি হ্যাঁ কিন্তু যার মধ্যে নেমে পর জামিয়া আসবো না কোনো আমার ভাই ঘুরি আমি ঠিক আছে আমাকে বলিস না তো তো ওই হয়ে গেছিল আমার একদিকে ভালো লাগছে না রাজি কারণ নামতে হবে এবং ভিডিও করে কোনো আপনি কেউ দেখবে না তোমার ভিডিও আমরা ওই জায়গাটা পেয়েছি ভাই এটা ভালো লাগে এমনি বেশি নিয়েছে 20 টাকা 100 টাকা বেশি নিয়ে যেতে
তো দীঘা বাই বাই, তোমাকে আমাদের খুব ভালো লাগলো, আবার আমরা আসবো। আর যাওয়ার ভিডিও আর বানালাম না, দুঃখের জিনিস বানিয়ে লাভ নেই, যে কদিন সুখের ছিল সে কদিন ভিডিও করলাম, আসার ভিডিও আর করলাম না।